ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন জনপ্রিয় এই সংবাদ মাধ্যমের নামে একটি বাজার রয়েছে পাবনায়। ঈশ্বরদী উপজেলার এই বাজারটির নাম বিবিসি বাজার। প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা এই বাজারটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের এক গৌরবময় স্মৃতি ধারণ করছে। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সাল পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ক্যাম্প করে পাকিস্তানি সেনাবাহিনী। এখানকার রূপপুর গ্রামের বাসিন্দা ছিলেন কাশেম মোল্লা। তার একটি মুদি দোকান ছিল পাকশী বাজারে। ৭১-এর ২৫শে মার্চের পর পাকিস্তানি হানাদাররা পাকশী বাজার পুড়িয়ে দিলে তিনি চলে আসেন নিজ গ্রাম রূপপুরে। সে সময় কাশেম মোল্লার ছিল 3 ব্র্যান্ডের একটি রেডিও। চায়ের দোকানে বিবিসি বাংলার প্রচারিত মুক্তিযুদ্ধের খবর শুনতে আসতো অনেকে। নাম হয়ে যায় বিবিসি সোনার বাজার। বিবিসি যে একটা খবর শুনতে আসে, এখানে একটা বিবিসি টি স্টল নামে দোকানটার সাইনবোর্ড লাগানো হোক। আমাদের খবর যখন হয় তখন আশেপাশে ২-১ করে দায়িত্ব দেওয়া হয় যে কোনো পাকা আর্মি বা অন্য কেউ আসছে কিনা, এলাকায় ঢুকছে কিনা। এইভাবেই কিন্তু আমরা এই বিবিসির বাংলা সংবাদটা আমরা সকাল সন্ধ্যা আমরা শুনছি। দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন আগে রাজাকারদের দেয়া খবরে পাকিস্তানি সেনারা হানা দেয় কাশেম মোল্লার চায়ের দোকানে। বিবিসি খবর হয়তো ওই বিবিসি খবর শোনার পরে আমরা এখানে বিবিসি বাজার রাখি। আর বিবিসি লন্ডন থেকে এর কিছু অনুদানও আসছে, কিন্তু অনুদান আমরা পাই নাই। বিবিসির সংবাদ শোনাতেই আমরা এত হলে সবার ডাকে আসে না, এই করতে হবে এই করতে হবে, আমরা সবাই চলে গেলাম ইন্ডিয়াতে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ওখান থেকে ট্রেনিং নিয়ে এসে আমরা সমস্ত জায়গায় যুদ্ধ করছি। দেশ স্বাধীন হওয়ার পর বিবিসি সোনার বাজার থেকে বিবিসি বাজার নামকরণ হয়। স্বাধীনতার পর কিছু উৎসাহী লোক লন্ডনে বিবিসি কর্তৃপক্ষকে চিঠি লিখে বিষয়টি জানায়। ১৯৯২ সালে বিবিসির ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে বিবিসির সংবাদদাতা আতাউস সামাদ সহ একটি দল কাশেম মোল্লার সঙ্গে দেখা করেন। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে কাশেম মোল্লার মৃত্যু হয়। মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সহায়তা দানকারী হিসেবে স্বীকৃতি পাননি তিনি। তার নিজ হাতে লাগানো কড়ই গাছটি মুক্তিযুদ্ধের চেতনায় মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।